হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মোবাইল দিয়ে এডিট করার সময় সবথেকে পপুলার অ্যাপস হলো ক্যাপকাট। এই ক্যাপকাটের সবথেকে বড় সমস্যা হলো বাংলা লেখা যায় না। প্রবলেম নেই, আমি আছি। সমস্যার সমাধান হবে এই ভিডিওতে। কেউ স্কিপ করবেন না, চলেন দেখে আসি। ফার্স্টে আমাদেরকে যাইতে হবে যে কোনো ব্রাউজারে। আমরা ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করব। ক্রোম ব্রাউজারে এখানে লিখবেন বাংলা ফন্ট ডাউনলোড। এই যে উপরে যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মধ্যে ঢুকবেন। লিপিঘর ফ্রি বাংলা ফন্ট, এই ওয়েবসাইটের মধ্যে যাবেন। যাওয়ার পর নিচে স্ক্রল করবেন। করার পর দেখবেন এই যে আপনার পছন্দের ফন্ট দিচ্ছে। এই ফ্রি ফন্টে চাপ দিবেন। এখানে অ্যাড আসে, অ্যাডের জন্য ওয়েট করা লাগবে। এই যে এখানে অনেক পছন্দের অ্যাপস আছে। আমরা জয়না তিস্তায় এই ফন্টটা ডাউনলোড করব। এখানে চাপ দিবেন, ডাউনলোড অপশনে চাপ দিবেন। ডাউনলোড অপশনে নিচে স্ক্রল করবেন। এই যে ডাউনলোড অপশনে চাপ দিবেন। এখানে টিক মার্কটা উঠাই দিবেন, তারপরে আবার ডাউনলোড বাটনে চাপ দিবেন। এই যে অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে। অ্যাপসের ভিতরে ঢুকবেন। এই যে এটাই অ্যাপস। এখান থেকে কিন্তু এখানে আনজিপ করা যাবে না। এখন আমরা এই ফাইলটাকে আনজিপ করব। আনজিপ করার জন্য আমাদেরকে যাইতে হবে ফাইলে। এখন আমরা যাব ফাইলে। এই যে ফাইলে ক্লিক করলাম। এখান থেকে যে ডকুমেন্টস ডাউনলোড করলেন এখানে যাবেন। এখানে যাবেন যে ওই যে উপরে ফাইলটা হয়, এই ফাইলটা আপনারা কপি করবেন। এই কপি করলাম। কপি করার পর এই যে ডিভাইস স্টোর এখানে যাবেন, আপনার ফোনে যাবেন। ফোনে যাওয়ার পরে এখানে দেখবেন ফন্ট লেখা কই। এই যে ফন্ট লেখা, এখানে ঢুকবেন। এখানে ঢুকার পর আপনি এখানে প্রেস করে দেবেন, এই প্রেস হার্স। এই যে প্রেস হার্স যে চায়না তিস্তা এই এখানে চাপ দেবেন। চাপ দেওয়ার পর এই যে এক্সট্রাক্ট অল করা লাগবে, এখানে এখানে চাপ দেবেন। এখানে চাপ দেওয়ার পর এক্সট্রাক্ট টু প্রেস ফরম্যাট ফোল্ডার এখানে চাপ দেবেন। এই যেখানে আনজিপ হয়ে গেছে। এখন ফোনটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন আপনাদের যেতে হবে আবার ক্রোম ব্রাউজারে। এই ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজার এখানে যেয়ে এখানে লিখতে হবে আপনাদের ইউনিকোড টু বিজয়, যে এখানে চলে আসছে। এই যে উপরে ওয়েবসাইটটা আমরা যাব, বিজয় নিকট, এই ওয়েবসাইটের মধ্যে ঢুকবো। ঢুকার পর এখানে আপনারা যে কোনো যে ক্যাপকাটে যে টেক্সটটা লিখতে চান সেই টেক্সটটা এখানে লিখতে হবে। এই যে এখানে লিখতে হবে। এখানে এখানে আমরা লিখলাম, ধরেন আমি লিখলাম আমার সোনার বাংলা। আমার সোনার বাংলা। আমার সোনার বাংলা লেখার পর এই যে এখানে চাপ দেবেন। ইউনিকোড থেকে বিজয় এখানে চাপ দেবেন। এটা কিন্তু একটা ইউনিকোড আসে গেল। এই কোডটা আপনাদেরকে কপি করতে হবে। কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা যাবো এখন ক্যাপকাটে। এই যে ক্যাপকাটে ঢুকলাম। ক্যাপকাটে যাওয়ার পরে আপনারা যে টেক্সটে যাবেন, টেক্সটে অ্যাড টেক্সট। অ্যাড টেক্সটে যেটা কপি করছেন এই যে কপি এখানে প্রেস করে দেবেন। প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এখান থেকে আপনারা ফন্টে যাবেন। ফন্টে যাওয়ার পর অ্যাড ফন্টে যাবেন। অ্যাড ফন্টে যাওয়ার পরে এই যে প্লাস চিহ্নটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা যে ফন্টটা আনজিপ করলাম সেটা এখানে আমরা নিয়ে আসব। এই যে এখানে যাবেন। যাওয়ার পরে ফন্টে যাবেন। ফন্টে যাওয়ার পরে যে উপরে এই যে চায়না তিস্তা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। দেখেন এখানে চলে এসেছে।
এই যে লাইন চায়নার তিস্তা, এখানে যে চায়নার তিস্তা চলে এসেছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আমাদের চলে এসেছে বাংলা লেখা। কিন্তু আপনাদের এখানে সরাসরি বাংলা লিখতে পারবেন না, এখানে আপনার ইউনিকোড টু বিজয় এই অ্যাপসটা ইউজ করে এই ওয়েবসাইটটা আপনাদের ইউজ করা লাগবে। তবে একটা কথা, যে এই ওয়েবসাইটের মধ্যে শুদ্ধভাবে বাংলা লিখতে পারবেন না, বাংলা লেখার সময় একটা না দুইটা ভুল মিস্টেক হবে, এই ওয়ার্ডের মধ্যে একটা দুইটা মিস্টেক হবে। এটা আমরা জাস্টিফাই করে দেখেছি, এটা আপনাদেরকে মেনে নিতে হবে, কারণ ক্যাপকাট আমাদের যে ওয়েবসাইটগুলো দিয়েছে সে পরিপূর্ণ সঠিক ওয়েবসাইটের মাধ্যমে কাজ করে, তারপরে এই সমস্যাগুলো হচ্ছে, এটা একটা আপনাদেরকে সহ্য করে নিতে হবে। এভাবে আপনারা বাংলা ফন্ট ইউজ করতে পারবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদেরকে ভালো লাগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই আপনাদের কাছে আশাবাদী আমি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।